হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সকালবেলা হচ্ছে জন্মাষ্টমীর পুজো দিয়ে আর কি চলে গেছে। যেহেতু আমি পারবো না, সেই জন্য সকালবেলা পুজো টুজো দিয়ে তারপরেই আর কি বেরিয়ে গেছে কাজে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে ওকে টিফিনে করে দিয়েছিলাম পাঁচফোড়ন সম্বার দিয়ে আলু আর কুমড়োর তরকারি, আর করেছিলাম হচ্ছে পরোটা। আমার জন্য রুটি করেছিলাম আর ওর জন্য পরোটা করে দিয়েছিলাম। ওই আটা দিয়েই করেছিলাম, ওটা জাস্ট একটু তেল দিয়ে ভেজে দিয়েছিলাম, কারণ হচ্ছে ও আবার শুকনো রুটি খেতে পারে না, তাই জন্য ও বলে যে আমাকে একটুখানি হালকা তেল দিয়ে ভেজে দেবে। তো ওই জন্য ওকে একটু হালকা তেল দিয়ে পরোটা ভেজে দিয়েছিলাম। আর ঘরে ছিল মিষ্টি, তাই জন্য ওকে দুটো মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। 18 দিন বাদে কালকে হচ্ছে বাড়িতে এসেছে, কালকে রাত্রেবেলা আর কি আমার আর কি বাড়ি থেকে। তো এসে দেখি ঘরটার অবস্থা খুবই খারাপ আর কি, বিশেষ করে হচ্ছে রান্নাঘরের অবস্থাটা খারাপ। কারণ কি, ও তো রান্না করেছে, জাস্ট কাজ থেকে এসে ব্যাস ঠিক মতো আর কি মোছামুছিও করেনি, টাইম পায় না আর কি। তো ওই জন্য দেখলাম সব জায়গায় নোংরা হয়ে আছে আর কি, খুব বাজে অবস্থা আর কি। তো কালকে রাত্রে একটু করেছি পরিষ্কার, তো আজকেও করেছি, এবার একদিনে তো আর উঠে না, তো করতে করতে আশা করি পরিষ্কার হয়ে যাবে পুরোটা। তো সকালবেলা হচ্ছে দেখলে হচ্ছে রান্না টান্না করেছিলাম, টিফিন করেছিলাম, তো ওকে দিয়ে দিয়েছি, টিফিন নিয়ে চলে গেছে। তো এখন হচ্ছে আমি ঘরের কাজ করবো, বিছানাটা তুলবো আর কি, বিছানার চাদরটাও আজকে আর কি চেঞ্জ করবো, কারণ অনেকদিন প্রায় পাতা হয়ে গেছে, ও তো আর চেঞ্জ করেনি, আমি ছিলাম না, আর চেঞ্জও করেনি। তো আজকে আমি চেঞ্জ করবো বিছানার চাদরটা। তো দেখো রান্নাঘরটা মোটামুটি আর কি আজকে ক্লিন করেছি, কালকে পুরো ভালোভাবে করব, আজকে মোটামুটি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার তরকারি রয়েছে, আর এখানে তো দেখিয়েছিলাম রুটি আছে, আর দেখালাম না। তো এই এখন ঘরের কাজ করব। ফ্রিজটার অবস্থাও খুব খারাপ, যেহেতু মাঝখানে আমরা ঘুরতে গেছিলাম, তো ফ্রিজটা অফ করে দিয়ে গেছিলো, তো ফ্রিজটার অবস্থাও খারাপ আছে। ফ্রিজটা একদিন ধরতে হবে আমাকে, পুরো পরিষ্কার করতে হবে। সবথেকে খারাপ অবস্থা হচ্ছে রান্নাঘরের থেকে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা খুবই খারাপ, পুরো এদিকটা পুরো মেসি হয়ে গেছে কীরকম। তাও কালকে আমি এসে আর কি কিছুটা আর কি গুছিয়ে নিয়েছি আর কি, বাট নোংরাটা আর কি পরিষ্কার করা হয়নি। তো পাশেই আর কি ব্যালকনি, তো সেই জন্য না নোংরাটা আর কি বেশি আর কি হয়ে যায়। তো এটা দেখি আজকে নাহলে আজকে করব, নাকি কালকেই করব ভালোভাবে পরিষ্কার। এই যে কিটি রানী শুয়ে আছে ঠান্ডায়। কিরে উঠবি না? কিরে? তো কিটিরও স্নান করানো হয়নি, এক সপ্তাহ তাও হয়ে গেল, এক সপ্তাহের বেশি আর কি হয়ে গেছে। আর ঠান্ডায় আর কি স্নানটাও, যেহেতু বৃষ্টি হচ্ছে, কালকে রাতেও হয়েছে বৃষ্টি, আজকেও হয়েছে সকালের দিকে, তো ওই জন্য আর ঠান্ডায় ওকে স্নানটা আর কি করানো হচ্ছে না। দেখি 2-3 দিন পরে আর কি ওকে বলেছে স্নানটা করিয়ে দিতে। ঘরের কাজগুলো থেকে আমি ওই জামা কাপড়গুলো আজকে আর কি কাচাকুচিটা বেশি করবো এটাই ভেবেছি, কারণ জামা কাপড় তো আগে আর কি লাগে। অনেকটাই জামা কাপড় রয়ে গেছে ওর আর কি, ওর তো প্রতিদিন কাজে বেরোতে হয়, তো সেক্ষেত্রে জামা কাপড়টা লাগে প্রত্যেক দিনই। সেই জন্যই আর কি ভেবেছি আজকে ওর অনেকগুলো জামা কাপড় কাচা আছে, সেগুলো কাচবো। ঘরটা মোটামুটি আজকে পরিষ্কার করে নেবো, তারপর তো কালকে ভালোভাবে আর কি পরিষ্কার করবো। আমার নোংরা একদমই ভালো লাগে না, এসেই কালকে দেখে আমি বলছি তুমি একটু ঠিকভাবে পরিষ্কার করতে পারো নি। ওর দোষ দিয়েও লাভ নেই, কারণ ছেলে হয়ে কতটা করবে আর কি, কাজে যাবে, এসে রান্না করবে, খাবে, তো পারে না আর কি, অতটা টাইম তার পায় না। তারপর কাজ করতে করতে দেখি বৃষ্টিও নেমে গেছে, খুব জোরেই আর কি বৃষ্টি হচ্ছে। আকাশটা মেঘলাও করে এসেছিল, তো হুট করেই আর কি বৃষ্টিটা নেমেই গেল। এখন বাজে হচ্ছে 2:30, আমি স্নান টান করে আর কি চলে এসেছি, এই মাত্রই আর কি স্নান টান করে এলাম। আজ একটা নতুন নাইটি আর কি ভেঙেছি, যেহেতু আজকে জন্মাষ্টমী একটা ভালো দিন, তাই জন্য ভাবলাম যে আজকে নতুন নাইটিটা আর কি ভাঙি। তো আর বাইরে হচ্ছে বৃষ্টি, তো জামা কাপড় কাচলাম, সব মেলে দিলাম, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কী বলবো আর, সে তখন সকালবেলা হলো, এখনও হচ্ছে, জানি না কখন থামবে, জামা কাপড়গুলোও শুকাবে না। তো এখন হচ্ছে লাঞ্চটা করে নেব, তো চলো দেখতে থাকো, লাঞ্চটা করে নিই আমি, পরে আবার কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 5:30, ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার বর এসে আসলো, তখনই ঘুমটা ভেঙে গেল আর কি বেলের আওয়াজে। তো এখন নিয়ে চলে এসেছি হচ্ছে ফল, কেটি ফল খাবে বলে ওখানে নিচে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো চলো দেখে নাও। তো দেখো এই যে আম, আর হচ্ছে পুজোয় দেওয়া হয়েছিল যে মালপোয়া, তালের বড়া, সন্দেশ, তো সেগুলো নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেবো। আর হচ্ছে এই যে এটা হচ্ছে কিটির, ও খাবে, ও তো শসা ভালো খায়, তো ওটাই। দেখো কিটি সারা দিন আজকে ঘুমিয়ে যাচ্ছে, সারা দিন। কিরে কত ঘুমাবি? হ্যাঁ কত ঘুমাবে সোনামা, কত ঘুমাবে? রাতে কি ঘুমাবি না? রাতে জেগে থাকবি? কিরে রাতে জেগে থাকবি?
কী হয়েছে কী হয়েছে? রাতে কী দিয়ে ভাত খাবে তুমি বলো? কী দিয়ে ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, বসো বসো। এখন বাজে হচ্ছে 8টা। তো ও একটু বেরিয়েছে, তো আসুক আর কি, তারপর হচ্ছে দেখি যে কী আর কি রাত্রেবেলা আর কি কী রান্না করি সেটাই আর কি দেখবো। তো আজকে তো হচ্ছে যেহেতু জন্মাষ্টমী আছে, তো ওই জন্য আর কি আজকে নিরামিষই খাবো। তো দেখি কী রান্না করি, ওকে জিজ্ঞেস করি কী খাবে রাতে, তো সেই বুঝে আর কি রান্না করবো। ও আসুক তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর শরীরটা অতটাও ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ে একটুখানি ঘুমিয়েছিলাম আর কি, মানে বিকেলের দিকে ঘুমিয়েছিলাম, তারপর ও এসে বেল বাজাচ্ছিলো আর ঘুমটা ভেঙে গেছে। ও আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, তো ওই জন্য। ও বাড়িতে আসার সময় নিয়ে এসেছে হচ্ছে ফুচকা। তো এখানে রয়েছে হচ্ছে কটা 20 টাকারই বেশি হবে, কি জানি ক টাকার, 25 টাকার 12টা আর কি ফুচকা আর কি ছিল এখানে। আর নিয়ে এসে হচ্ছে ডিম নিয়ে আসতে বলেছিলাম আর মুসুর ডাল নিয়ে আসতে বলেছিলাম, কারণ শেষ হয়ে গেছে। আর এখানে দেখো নিয়ে এসেছে হচ্ছে লজেন্স। ও যখনই দোকানে যায় ও লজেন্স নিয়ে আসে আমাদের জন্য, 3টে করে লজেন্স আনবেই। তো দেখো এখানে ফুচকাগুলো নিয়ে নিয়েছি, আর এই যে টক জল, ফুচকাগুলো বাড়তে গিয়ে জিভে জল চলে আসছে। তারপর আমরা দুজনে টিভি দেখতে দেখতে ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। আমাদের এখানে যার থেকে ফুচকাটা খায় খুব ভালো করে। তারপর ডিমগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম। দেখো আমাদের এখানে ডিমগুলো বেশ বড় বড় সাইজেরই, 6.5 টাকা করে নেয়। আমার বর তো বেছে বেছে নিয়ে আসে বড় বড় সাইজগুলো দেখে দেখে। আজকে রাতে হবে ডালিয়া, তাই জন্য এই যে ডালটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, ওটা ভাজবো। আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে আলু আর পটল। পটলগুলো একটু শুকিয়ে গেছিলো, তাই জন্য আর কি ওগুলো আগে আর কি করে নিচ্ছি। আর এখানে আলু, ওর জন্য লঙ্কা দিয়েছি, আর আদা হচ্ছে ফোড়নে যাবে। তো ডালটা ভাজা হলে আর পটলটা ভাজবো। পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, পটল আর আলু। পটল আর আলুটা ভাজার পর আমি জল দিয়ে দিয়েছিলাম এখানে। তারপর হচ্ছে ডালিয়া আর যে ডালটা ভেজে রেখেছিলাম, তো সেটাও আর কি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ আর হচ্ছে পরিমাণ মতো নুন। তারপর এটা হচ্ছে কিছুক্ষণ হতে দেবো, কিছুক্ষণ আর কি ফুটবে, তারপর হচ্ছে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো আমাদের ডালিয়া রান্না হয়ে গেছে, এটাই হলো আমাদের ডিনার আজকের। কিটি শুয়ে আছে। কিটি রে, খাবি না নাকি? দেখো দেখো, উঠে পড়লো। দেখো দেখো, চ খাবি, চ খাবি না? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমার কাছেই আসবো, তোমার কাছে আসবে না। এখন বাজে হচ্ছে 12টা, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমরা এখন শুয়ে পড়বো। এই যে কিটি, ও শুয়েছিল এতক্ষণ, একটু উঠলো, আবার শুয়ে পড়বে। চলো ভিডিওটা যে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট একটা ভিডিওর সাথে।